যে এই বাংলাদেশকে বিনির্মাণের জন্য আমরা অভ্যুত্থান গড়িয়েছি। ক্রেডিটবাজি দলবাজি করে এই বাংলাদেশের মধ্যে আর ফাটল ধরাবেন না। মার্চ ফর জাস্টিস কর্মসূচি দিয়েছিলাম 31শে জুলাই 2024। তখনকার আন্দোলনের চিত্র যদি দেখি, আমরা হাইকোর্ট অভিমুখে যাই, প্রত্যেকটা মোড়ে মোড়েই পুলিশের তল্লাশি, বিজিবির তল্লাশি, আমরা ছদ্মবেশে বা বিভিন্নভাবে বিচ্ছিন্নভাবে আমরা হাইকোর্টের প্রাঙ্গণে পৌঁছাই। এবং একসাথে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের শ্রদ্ধেয় দুজন শিক্ষিকা, যাদের সাথেও আমরা পুলিশের যে অমানবিক আচরণ দেখতে পেয়েছি, এবং পরবর্তীতে বিজ্ঞ আইনজীবীরা এসে আমাদের সেই হাইকোর্টের মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে অংশগ্রহণ করার পর আমরা প্রায় ঘণ্টাখানেক সেখানে থাকতে পেরেছি। এই যে আজকে যে অভ্যুত্থান, সেখানে আপনি যদি দেখেন 31শে জুলাই 2024-এ, সেখানে যদি তাকিয়ে থাকেন, আমাদের শীর্ষ সমন্বয়ক তৎকালীন সময় যারা ছিলেন, অনেকেই গুম খুন এবং বর্তমানে অনেকেই বলা হয় সেফ এক্সিট বা হোম সেফ ছিলেন। কিন্তু তখনকার যদি ছবিগুলো তাকান, সবগুলো দেখবেন অধিকাংশ 60% উপরে যে শিক্ষার্থীরা ছিল, তারা সবাই ছিল ছাত্র অধিকার পরিষদ নেতৃবৃন্দ। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আপনারা আজকেই দেখতে পারবেন 31শে জুলাই নিয়ে। সুতরাং ছাত্র অধিকার পরিষদ নেতৃবৃন্দরা বারবার যখনই সংকট এসেছে, জীবন এবং বুলেটের মধ্যে সবসময় তারা বুলেটকে বেছে নিয়েছিল। আমরা আজকে দেখতে পেয়েছি অভ্যুত্থানের অন্যতম নায়ক এবং নেতৃত্ব দানকারী নাহিদ ইসলাম আজকে একটা পোস্ট দিয়েছেন, সাদেক কায়ুম থেকে শুরু করে বিভিন্ন মানুষকে এঙ্গেজ করে। আমি আবারও বলতে চাই যে এই অভ্যুত্থানে ছাত্র অধিকার পরিষদের প্রায় 9 জন শহীদ হয়েছে। প্রত্যেকটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, কলেজ, জেলা, মহানগর যদি আপনি নেতৃত্বের দিকে তাকান, প্রত্যেকে যারা সশরীরে নেতৃত্ব দিয়েছে, অধিকাংশ হচ্ছে ছাত্র অধিকার পরিষদ নেতৃত্ব। যে আপনি মাহফুজ ভাই এখানে আছেন, বা ওনার সাথে কয়েকটা প্রোগ্রামে গিয়েছিলাম, কখনই আমরা ছাত্র অধিকার পরিষদের 9 জন শহীদ এই আন্দোলনে আমরা নেতৃত্ব দিয়েছি, এরকম ক্রেডিটবাজির নজির ছাত্র অধিকার পরিষদের নাই। আমরা সবসময় এই অভ্যুত্থানে যে 2000 শহীদ হয়েছে, প্রত্যেকের শহীদকে আমরা লালন করতে চাই, তাদের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে চাই। আবু সাইদ মুগ্ধকে যেভাবে স্মরণ করি, ওয়াসিমকে যেভাবে স্মরণ করি, আমরা সে একইভাবে ছাত্র অধিকার পরিষদের শহীদ রাসেল জিহাদকে আমরা স্মরণ করি। আমরা আজকের এই জায়গা থেকে আমরা রাজনৈতিক দল এবং ছাত্র সংগঠন এবং বর্তমানে যারা অভ্যুত্থানের নায়ক, সবার প্রতি আহ্বান জানাই যে এই বাংলাদেশকে বিনির্মাণের জন্য আমরা অভ্যুত্থান গড়িয়েছি। ক্রেডিটবাজি দলবাজি করে এই বাংলাদেশের মধ্যে আর ফাটল ধরাবেন না। এই মঞ্চ থেকে আমরা বলতে চাই, বর্তমানে জুলাই সনদ হচ্ছে, বিভিন্ন রকম আলোচনা হচ্ছে, নূর ভাই এখানে আছেন, আমরা তার প্রতিশো অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাই। 2018 সালের কোটা সংস্কার থেকে শুরু করে কিশোর বিদ্রোহের মাধ্যমে রাষ্ট্রকে যে চ্যালেঞ্জ করা হয়েছে, সেই অবশ্যই 2000 এই যে অভ্যুত্থান হয়েছে, জুলাই সনদে অবশ্যই নিরাপদ সড়ক আন্দোলন এবং 2018 সালে কোটা সংস্কার আন্দোলনকে অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে। আমরা বিভিন্ন মারফতে শুনতে পাচ্ছি 24-এর যেই ভিত্তি, 24-এর যে বেসমেন্ট, সে 18 সালকে অস্বীকার করা হচ্ছে, সে 18 সালের পটভূমিকে অস্বীকার করা হচ্ছে। এইরকম যদি বিকৃতমূলক একটা জুলাই সনদ আসে, তাহলে কিন্তু ছাত্র সমাজ কোনোভাবেই সেটাকে সম্মান জানাবে না। জুলাই এসেছিল এদেশের প্রত্যেকটা ফেসিবাদ বিরোধী শক্তি, রাষ্ট্র, জনগণ এবং শিক্ষার্থীর মধ্যে যে মেলবন্ধনের মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বাংলাদেশে বিতাড়িত করা হয়েছে। একইভাবে আমরা জুলাই দাঁড়িয়েছি, সবার প্রতি আহ্বান জানাবো, জুলাইয়ের যে মর্যাদা, জুলাই যে ঐক্যের প্রতীক, সেই ঐক্যের দিকে আমরা দাবিত হই আমাদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করব।